জোর করে ভবানীপুরে পার্টি অফিস বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে কড়া চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তপ্ত হচ্ছে বঙ্গের নির্বাচনী প্রেক্ষাপট। তবে শিরোনামে অবশ্যই সেই ভবানীপুর, যেখানে হাই ভোল্টেজ টক্করে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। আর সেই ভবানীপুরে নাকি অবৈধভাবে পার্টি অফিস নির্মাণ করেছে বিজেপি প্রার্থী। এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সভাপতির চিঠিতে বলা হয়েছে, কলকাতা 23B অরফ্যানগঞ্জ রোডে একটি বিতর্কিত জমিতে বিশাল বাঁশের কাঠামো তৈরি করা হচ্ছে। অভিযোগ, কলকাতা পুরসভা স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও এই নির্মাণ কাজ চলছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমিটি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, ফলে সেখানে কোনো রকম নির্মাণ আইনত প্রশ্ন সাপেক্ষ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, 2025 সালের 8ই অক্টোবর কলকাতা পুরসভার পুরো আইনের 401 ধারা অনুযায়ী স্টপ ওয়ার্ক নোটিশ জারি করা হয়েছিল। সেই নির্দেশ অমান্য করেই বিজেপি পার্টি অফিস নির্মাণ চলছে বলেই অভিযোগ। এমনকি বিষয়টি নিয়ে আলিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার 401A ধারা অনুযায়ী একটি মামলাও রুজু হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতির অভিযোগ, ভবানীপুরের প্রার্থী শুভেন্দুর নেতৃত্বে এই অবৈধ নির্মাণের কাজ করা হচ্ছে, যা মূলত একটি নির্বাচনী ক্যাম্প অফিস তৈরির উদ্দেশ্যে। তার আরও দাবি, স্থানীয় পুলিশ এই কাজ থামানোর চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, শুভেন্দু ঘটনাস্থলে এসে পুলিশকে হুমকি দেন এবং নির্বাচনের পর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিএনকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারও। তার মতে, বিজেপি এবং শুভেন্দু অধিকারী বারবার নানা কার্যকলাপের মধ্যে দিয়ে অশান্তি তৈরি করে ভবানীপুরকে উত্তপ্ত করতে চাইছেন। তাই একটি বিতর্কিত জমিতে পার্টি অফিস তৈরি করে গোলমালের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। একদিন আগেই দেখা গেছে শুভেন্দু অধিকারী মাঝরাতে কিছু দুটো লরি বোঝাই বাঁশ এবং অন্যান্য সামগ্রী নিয়ে একটা ডিসপিউটেড প্রপার্টি ভবানীপুর কেন্দ্রের মধ্যে সেখানে গিয়ে একটা পার্টি অফিস করবে বলে তোড়জোড় শুরু করেন এবং পুলিশ এসে যখন আটকাবার চেষ্টা করে, বলে এটা ক্যালকাটা কর্পোরেশন থেকে এবং হাইকোর্ট থেকে আদেশ আছে, ক্যালকাটা কর্পোরেশন এই জায়গাটা প্রোটেক্ট করছে, কারণ এখানে কোনো কিছু করা যাবে না। দুই শরিকের মধ্যে মামলা চলছে। শুভেন্দু অধিকারী সে বলল, আমি করব, কে আটকাবে, আমার মাথায় অমিত শাহ আছে, আমার সঙ্গে ইলেকশন কমিশন আছে, এইসব বলে সামনের পুলিশদের যা তা বললেন। আমরা আসলে তোমাদের চাকরি খেয়ে নেব, আমরা ভোটে জিতে এসে সব বেটাকে তাড়াবো, ইত্যাদি ইত্যাদি। আপনাদের ইয়েতেও আছে, মিডিয়ার সামনেই বলেছেন। অসভ্য লোক, অসামাজিক লোক, মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। সেই ব্যাপারেই ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি যে হাইকোর্টের অর্ডারের কপি দিয়ে। পাল্টা বক্তব্য উঠে এসেছে বিজেপির তরফে। শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশ অমান্য করেননি, তিনি অস্থায়ী পার্টি অফিস করছেন বলে মন্তব্য বিজেপি সাংসদ রাহুল সিনহার। বিষয় হচ্ছে, যে জায়গার কথা বলছে সেখানে আদালতের যে নির্দেশ আছে, সেই নির্দেশ হচ্ছে কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন না করা। শুভেন্দু অধিকারী যে অফিস তৈরি করেছে সেটা কোনো পার্মানেন্ট কোনো কনস্ট্রাকশন নয়, বাঁশ দিয়ে, কাপড় দিয়ে, পিপল দিয়ে একটা অফিস। অতএব তৃণমূল কত ভয় পাচ্ছে এই চিঠি দেওয়ার ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূলের এই অভিযোগের পর কমিশন কোন পথে হাঁটে সেটাই এখন দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।